আদর্শের শিক্ষক, কোটি যুবকের আইডল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক, জননন্দিত নেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। জিয়া প্রজন্ম দল আয়োজিত এই অবস্থান কর্মসূচির সভাপতি অ্যাডভোকেট মুন্নি, উপস্থিত আছেন আমাদের এই দুঃসময়, এই দুর্দিনের যারা সবসময়ের রাজপথের সারথি, মীর শরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম সহ ইতিমধ্যে অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাসির সহ সবাইকে আমি আন্তরিক প্রীতি জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আপনাদের সহকর্মী, আপনাদের সতীর্থকে আপনারা ভুলে যান। বিএনপির জন্য দিনের আলো, বিএনপির জন্য দিনের আলো যেন নিষিদ্ধ। বিএনপির নেতাকর্মীদেরকে তাদের যে মুক্ত বাতাস গ্রহণ করা যেন নিষিদ্ধ, তাই এদেরকে প্রায়শই কারাগারের মধ্যে থাকতে হয়। বিনা কারণে বিএনপির নেতা কর্মীরা তাদের যেন স্থায়ী ঠিকানা হয়ে গেছে, তাদের যেন স্থায়ী ঠিকানা হয়ে গেছে কারাগার। বন্ধুরা, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সহ মহাসচিব, স্ট্যান্ডিং কমিটির মেম্বার, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, নানা পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সহ আজকে দীর্ঘ 3.5 মাস 4 মাস কারাগারে থেকে তারা বেরোলেন। কিন্তু এই কারাগারে ঢোকানো, ধরে ফেলা, কারান্তরিত করার এই কর্মসূচি, শেখ হাসিনার কর্মসূচি যেন শেষ হচ্ছে। আবার মনে হয় তিনি একটি ফোবিয়া, একটা আতঙ্কের মধ্যে বোধহয় ভুগছেন। কারণ তিনি জানেন যে তার জনসমর্থন নেই। জনসমর্থন না থাকলে সেই সরকাররা প্রচন্ড স্বেচ্ছাচারী হয়, ফ্যাসিস্ট হয়ে উঠে এবং জনগণের আওয়াজ পেলেই নির্মমভাবে সেটাকে দমন করে। সেই দমনের প্রক্রিয়া নানা রকম। কারাগারের ভিতরে তাদেরকে বন্দী করে রাখা, আয়না ঘর তৈরি করা, রাস্তাঘাটে সন্ত্রাসী লেলিয়ে নেওয়া, অথবা আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ব্যাপকভাবে বেধড়ক মারপিট করা, এটাই চলে। সেই জিনিসটাই আমরা বর্তমানে দৃশ্যমান দেখছি। এত নেতৃবৃন্দ একটা ডামি নির্বাচনকে সামনে রেখে কারাগারে ছিলেন নেতাকর্মীরা প্রায় 3.5 মাস 4 মাস, প্রায় 25 থেকে 26 হাজার নেতাকর্মী। তাদের অনেকেই এখনো, কয়েক হাজার এখনো বন্দী আছে। তারপরে কেন হাবিবুন নবী খান সোহেল কারাগারে, মীর নওয়াজ আলী কারাগারে, সাইফুল ইসলাম নীরব কারাগারে, তাহলে কেন হাবিবুর রশিদ হাবিব কারাগারে, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ছাত্র দলের সাবেক সভাপতি সহ স্বেচ্ছাসেবক সম্পাদক, সে কেন কারাগারে, খায়রুল কবির খোকন সাবেক ডাকসুর জিএস সংগ্রামী নেতা, যুগ্ম মহাসচিব, সে কেন কারাগারে? এর জবাব কি শেখ হাসিনা দেবেন? উনি তো দিতে পারবেন না। উনি দিতে যদি পারতেন তাহলে তিনি অবাধ সুষ্ঠু নির্বাচন দিতেন। কারণ জবাব একটা উনার মনের মধ্যেই আছে, আমাকে যেন তেন প্রকারে টিকে থাকতে হবে, আমাকে টিকে থাকতে হবে। তিনি আজকে বলেছেন যে রাজবন্দী কেউ নেই, রাজনৈতিক কারণে কেউ বন্দী নেই, এরা বিভিন্ন মামলার আসামি, অপরাধী। তো রাজবন্দী বলে কোনো আইনি ভাষা
আইন গ্রন্থে লেখা নাই। আমিও আইনে পড়াশোনা করেছি, কোথাও আইনে লেখা নাই। প্রধানমন্ত্রী রাজবন্দী নামে কোন শব্দ কি আইন গ্রন্থে লেখা আছে? রাজনৈতিক কারণে কেউ বন্দী, ওখানে বিভিন্ন মামলা দিয়ে ঢোকানো হয়। এই রীতি ব্রিটিশ আমল থেকে। আপনার বাবা অনেকবার জেলে গেছেন পাকিস্তান আমলে, সেখানেও কিন্তু রাজনৈতিক কারণে জেলে গেছেন এ কথা লেখা নাই। আব্দুল কাদের গাফফার চৌধুরী কলামিস্ট, লেখক, সাহিত্যিক এবং আপনাদের ঘরানার আওয়ামী সমর্থক একজন বুদ্ধিজীবী। তার একটাই লেখা পড়েছি যে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের নামে 17টা দুর্নীতির মামলা দিয়েছিল আইয়ুব খান। কিন্তু সারা দেশের মানুষ মনে করত উনি সহ আরে অনেক যেসব রাজনীতিবিদদেরকে বিভিন্ন মামলায় কারাগারে ঢোকানো হয় বিভিন্ন নামে, বিভিন্ন মামলা দিয়ে, মানুষ তাই মনে করত যারা রাজবন্দী। এইরকম উপমহাদেশে অনেকেই কারাগারে গেছেন ব্রিটিশ আমলে, তাদের নামেও বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে কারাগারে নেওয়া হয়েছে, তাদের উপরে বিচার করা হয়েছে। জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী, কত নেতৃবৃন্দ। কোথাও কিন্তু রাজনৈতিক কারণ লেখা থাকে না। যারা কায়েমি শাসক গোষ্ঠী তারা বিভিন্ন ধরনের অপরাধ দিয়ে সেখানে তাদের নাম দেয়। আপনি বলছেন যারা বিভিন্ন মামলার আসামি, এটা তো আপনি বলছেন। গোটা জাতি মনে করে যে আপনি ষড়যন্ত্র করে আন্দোলনকারী, গণতন্ত্রকারী, সত্য কথা যারা বলে, যারা গণতন্ত্রের পক্ষে সোচ্চার, তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা, মিথ্যা মামলা দিয়ে আপনি তাদেরকে কারাগারে পুরে রেখেছেন। এর প্রমাণ আছে, আপনি নিজেই দিয়েছেন তার প্রমাণ। আপনি যে মামলা দেন, আপনি যে জেলখানায় আটক করে রাখেন, আপনার বড় নয় প্রধানমন্ত্রী, আপনি লন্ডনে যখন জনগণের বাংলাদেশিদের বিক্ষোভের মুখে আপনি কি বলেছিলেন সাংবাদিকদেরকে? যে তারেককে চুপ থাকতে বলো, বাড়াবাড়ি করতে নিষেধ করো, তাহলে যদি তা না করে তার মা জেলখানা থেকে বের হবে না। আপনার এই কথাটাই তো প্রমাণ করে যে আপনি বিএনপির নেতা কর্মী, একবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান থেকে তৃণমূলের একজন কর্মী, সবগুলোই আপনার নির্দেশে, আপনার কথায় আপনার তাদেরকে জেলে পোড়া, তাদের নামে মিথ্যা মামলা দেওয়া, তাদের নামে সাজা দেওয়া, এটা প্রমাণিত। গণমাধ্যমে 2-1 দিন আগে এসছে ক্ষমতা ঘনিষ্ঠ একজন ব্যক্তি 14টি হত্যা মামলার আসামি, তার 5 বছরের সাজা হয়েছে। কারণ তিনি সরকারের ঘনিষ্ঠ। ওদের অপরাধী, ওদের সিন্ডিকেট বাজ, ওদের মাফিয়া চক্র, ওদের গুন্ডাতন্ত্র, এদের প্রত্যেকের 7 খুন মাপ। আপনি নাশকতার কথা বলেন, প্রধানমন্ত্রী বিএনপি তখন ক্ষমতায়, আগের শেরাটন বর্তমান হোটেল ইন্টারকন্টিনেন্টাল, এখানে বাসে আগুন লাগিয়ে যারা পুড়ালো, আপনি ক্ষমতায় এসে তাদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। আপনার যে 14টা মামলা দিয়েছিল, আপনার নেতারা বলেছিলেন রাজনৈতিক কারণে, 15টা, অধিকাংশই দুর্নীতির মামলা, 15টি মামলা দিয়েছিল। তাহলে আপনি যদি বলেন বিএনপির নেতাকর্মী, গণতন্ত্রকামী নেতাকর্মী এরা হচ্ছে অপরাধের কারণে জেলে নেওয়া হয়েছে, তাহলে ওগুলো কি আপনার নামে যে 15টি মামলা ছিল, সেই 15টি মামলা কি রাজনৈতিক কারণে লেখা ছিল? দুর্নীতির মামলা। আপনি ক্ষমতার জোরে আপনি বাতাসে ওইটা উড়িয়ে দিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী, আপনাকে বলে রাখি, প্রত্যেকটারই রেকর্ড আছে, এই রেকর্ড মুছে ফেলতে পারবে না। আপনি যদি আপনার প্রতিহিংসা পূরণে বিএনপির নেতা কর্মীকে জেল দেন, কারাগারে রাখেন, এই রেকর্ড বের করে আপনার পতনের সাথে সাথে যারা গোটা
থেকে জাতীয় পর্যায় পর্যন্ত হাতে অস্ত্র নিয়ে যারা কুপিয়েছে, যারা শ্রমিক দর্জি বিশ্বজিৎকে হত্যা করেছে, যারা বিরামী ছাত্র বুয়েটের আবরারকে হত্যা করেছে, পুরোটাই বাদ যাবে না। এটা দিনের দুপুরে সূর্যের আলোর মতো আপনার লোকেরা, আপনার সোনার ছেলেরা, আপনার ছাত্রলীগ যুবলীগের সোনার ছেলেরা, এখন মানুষ বলে ওরা আর সোনার ছেলে নেই, ওরা এখন হীরের ছেলে হয়ে গেছে, ওরা হীরার ছেলে হয়ে গেছে। কারণ ওরা যত অপরাধ করে ওদের দাম তত বাড়ে, ওদের দাম তত বাড়ে। গোটা বুয়েটের সাধারণ ছাত্ররা ওরা বলছে এই ঘৃণ্য ছাত্র রাজনীতির নির্মম শিকার হচ্ছে আমরা। তারপরে ছাত্রলীগ শার্টের বোতাম খুলে মাস্তানের মতো তারা বুয়েটের মধ্যে ঢুকেছে ছাত্রলীগের রাজনীতি, ছাত্র রাজনীতির কথা। তো আপনি মনে করছেন যে মানুষ কি এগুলো মনে রাখছে না? মানুষ এগুলো ঠিকই মনে রাখছে। আপনার প্রতিটি পদক্ষেপ প্রত্যেকটা মনে রাখছে। আর আপনি যে কথাগুলো বলেন মানুষ এইটা বিশ্বাস করে। আপনি ধীরে সুস্থে মিথ্যা কথা বলেন না, আপনি আস্তে আস্তে মিথ্যা কথা বলেন না, আপনি কাল বৈশাখী ঝড়ের মতো অনর্গল মিথ্যা কথা বলতে পারেন। এইটা জনগণ বিশ্বাস করে আপনার প্রতিটি কথা। আপনি বলেছেন যে আমি মাছ ভাতের ব্যবস্থা করেছি, আজকে ডাল ভাত তো হয়েই গেছে। বিএনপির আমলে নাকি এগুলোর কোনো ব্যবস্থা ছিল না। প্রধানমন্ত্রী, আপনি কি ওই চটের ব্যাগ নিয়ে আপনি কাউরন বাজার, আপনি ফকিরিয়াপুর বাজার, বিভিন্ন বাজারে কি কখনো কিনতে গেছেন? যে একজন টেম্পো চালক, একজন সিএনজি চালক, একজন নিম্ন আয়ের মানুষ, একজন কেরানি, একজন রিক্সা চালক, সে যে এই সবজির বাজারে, মাছের বাজারে যে মাছ কিনতে পারে না, সেটা তো আপনি দেখেননি প্রধানমন্ত্রী। আপনি ক্ষমতায় আছেন, আপনার মাথার উপর ঝাড়বাতি, আপনার পায়ের নিচে মখমলের গদি, এর উপর দিয়ে আপনি হেঁটে যান, আপনার চতুর্দিকে বাথরুম থেকে শুরু করে সব দিকে ঠান্ডা বাতাস প্রবাহিত। তো আপনি কি বুঝবেন ওই রিক্সাওয়ালা যে মাছ কিনতে পারে না, ওই সিএনজি ওয়ালা যে মাছ কিনতে পারে না? আপনি এটা জানেন না। একজন শ্রমজীবী মানুষ তার ভয়ঙ্কর অসুস্থতায় অপারেশনের দরকার হয়েছে, সার্জারির দরকার হয়েছে, তারপরে দেখে তার যে বিল এসছে সেই বিল সে মেটাতে পারছে না, নিজের সন্তানকে বিক্রি করেছে। এটা তো আমার বানানোর কথা না, কল্পকাহিনী নয়, এটা হচ্ছে সংবাদপত্র, গণমাধ্যমের কথাই। আপনি বলেন গতকালই উনি ওই যে কি বলে যেখানে বাণিজ্য মেলা হয়, প্রাণী সম্পদ বিভাগের একটা প্রোগ্রামে তিনি এই কথা বলেছেন। কি হাহাকার যাচ্ছে, কি অনাহার ক্লিষ্ট মানুষ। এইবার ঈদে মার্কেটগুলো প্রায় শূন্যই গেছে, মানুষ কেনাকাটা করতে পারেনি, ক্ষুধার্ত মানুষ, তাদের আহাজারি আপনি শোনেননি। কিন্তু এদেশের জনগণ কত কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে এই ঘোর দুর্দিন তারা অতিক্রম করছে। বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি যে সকল নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে, দীর্ঘদিন ধরে যারা গ্রেপ্তার আছেন, হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক প্রশাসনা সম্পাদক বিএনপি, হাবিবুর রহমান হাবিব ভাই, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক, তিনি আজ কারাগারে। হাবিবুল ইসলাম হাবিব কারাগারে। আজকে মাসের পর মাস, বছরের পর বছর মিথ্যা মামলায় আপনি তাদেরকে কারাগারের মধ্যে অন্যায় করে রাষ্ট্র ক্ষমতাকে কবজায় নিয়ে আপনি যে প্রতিশোধের খেলায় মেতে উঠেছে, এই খেলায় আলটিমেটলি আপনি পরাজিত হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দের আশু মুক্তি কামনা করছি। ধন্যবাদ। আজকের প্রধান অতিথি যেমন লঙ্ঘিত নেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিংকু আহমেদকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। খন্দকার মাসুদুজ্জামান, তারা নিউজ, বিডি টিএনপি, এসএস জেআর টিভি, প্রেরণা টিভি, কেজার টিভি, সেই সাথে তারা নিউজ বিডি.com সম্পাদক ও প্রকাশক হিসাবে আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানী ঢাকা।